News Only 24. News Only 24. রাজস্থান থেকেই দুষ্কৃতী দল এভাবেই রাজ্যে এসে টার্গেট করত এটিএম মেশিন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের তৎপরতায় অবশেষে জালে ভিন রাজ্যের ডাকাত হাতে নাতে ধরা হলো তাকে। পুলিশ সূত্রে জানা যায়, ভিন রাজ্য থেকে ঘোলা থানায় একটি ফোন আসে। সেখানেই জানানো হয় দুষ্কৃতীদের এটিএম ভাঙার পরিকল্পনার কথা। সেই খবর পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার মাঝামাঝি মুরাগাছা লোকনাথ মন্দিরের কাছে এক বেসরকারি ব্যাংকের একটি এটিএমে ডাকাতির উদ্দেশ্যে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছিল। ঘোলা থানার পুলিশের পেট্রোলিং চলছিল সেই সময়। ঘোলা থানার পুলিশ ধরে একজন দুষ্কৃতীকে, যে গ্যাস কাটার দিয়ে কাটছিল। যেহেতু ঘটনাটি ঘোলা থানা ও নিউ ব্যারাকপুর থানার বর্ডার লাইনে এটিএম ছিল এবং এটিএম নিউ ব্যারাকপুর থানার অধীনে পড়ায় ঘোলা থানা থেকে খবর যায় নিউ ব্যারাকপুর থানায়। নিউ ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করে। পুলিশকে দেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় আরও দুজন। যদিও আসলাম খান নামে বছর 28-এর দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। তার বাড়ি রাজস্থানের আলবার জেলায় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বড় স্ক্রুড্রাইভার, একটি এলপিজি ছোট গ্যাস সিলিন্ডার, একটি অক্সি অ্যাসিটিলিন, গ্যাস কাটার ও অন্যান্য চুরির কাজের ব্যবহৃত সামগ্রী। এটা কবে হলো আমাদের জানি? আচ্ছা, গত পরশু দিন ভোর রাতে আমাদের ঘোলা থানায় একটি ফোন আসে। ফার্স্টে ফোন আসে যে মুম্বাই থেকে ফোন আসে যে এরকম একটা এটিএম ভাঙার চেষ্টা করা হচ্ছে। সেটা বোটঘর এরিয়ার মধ্যে পড়ে। তো এটা শোনার পরই আমাদের ওই থানা থেকে যারা আধিকারিক ছিল তারা ছুটে এসে তারা দেখতে পায় যে অলরেডি তখন ভাঙা চলছে। একটা এটিএম, গ্যাস কাটার এবং গ্যাস সিলিন্ডার এগুলো নিয়ে একটি লোক ভেতরে কাজ করছে, এটা দেখতে পাওয়া যায়। দেখতে পেতেই তারা ছুটে এসে তখন তাকে ধরে। লোকটি ধরা পড়েছে। তারা আমাদের স্টেটের নয়, বাইরের রয়েছে। আমরা ইনভেস্টিগেশনের জন্য পুরো ডিটেলস জানাচ্ছি না আপাতত। তারা বাইরের লোকজন, বাইরে থেকে এসে এটা কাজটা করতে এসেছিল। আরও 2-1 সঙ্গে ছিল, তাদের আমরা ধরার চেষ্টা করছি, ইনভেস্টিগেশন চলছে। আমরা ওখান থেকে ওই গ্যাস সিলিন্ডার, তারপরে গ্যাস কাটার এই সমস্ত পেয়েছি। সিসিটিভি ফুটেজ চেকিং করা হয়েছে, দেখা যাচ্ছে কিছুটা, বাকিটা আরও চেষ্টা চলছে। লোকাল লোকজনও ছিল, তাদেরকে নিয়ে আসা হয়। আমরা অলরেডি কোর্টে তাকে প্রডিউস করেছিলাম, আমাদের পুলিশি হেফাজত দিয়েছে মহামান্য আদালত। তারপরে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, ফার্দার আশা করছি আরও বেটার কিছু আমরা পাবো। এখন আপাতত একজনই ধরা পড়েছিল, যে অরিজিনালি কাটছিল তাকেই ধরা হয়েছে। বাকি না, 2-1 আরও ছিল, তারা সাইডে ছিল। তখন ইমিডিয়েটলি হয়তো ওরা বুঝতে পারেনি, তারা তখন পালিয়েছে। বাট আমরা আশা করছি বেটার রেজাল্ট পাবো খুব শীঘ্রই। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাইরের স্টেটেরই আছে। এই ধরনের অপারেশনের সঙ্গেই এরা যুক্ত। এর আগেও এরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা সেটাও জানতে পারছি যে অন্যান্য 2-1 থানাতেও কেস রয়েছে, সেগুলো আমাদের স্টেটের বাইরে স্টেটে রয়েছে।